সকালে সিবিআইয়ের একটি দল তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আরজিকর হাসপাতাল থেকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ঝিলম, দেখো আমাদের ছবিটা। সিবিআই আধিকারিকদের একটি দল তারা পৌঁছে গেলেন আরজিকর মেডিকেলে। সিবিআই এর একটি টিম বেশ কিছুক্ষণ আগে আরজি করে আসে এবং সেই টিম তিনটে ভাগে ভাগ হয়েছে। আমরা যেখানে রয়েছি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো। এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং হচ্ছে প্রিন্সিপালের অফিস। এই প্রিন্সিপালের অফিসে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভাইস প্রিন্সিপাল তিনি ঢুকলেন, সপ্তর্ষি চট্টোপাধ্যায়, যিনি নবনিযুক্ত, বাঁকুড়া থেকে তিনি এখানে বদলি হয়ে এসছেন। তার আগে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় ঢুকেছিলেন এবং তাদের জন্যই সিবিআইয়ের আধিকারিকরা অপেক্ষা করছিলেন। এর আগে সিবিআইয়ের টিম যখন আসে, প্রথমে এসে তারা যে একাডেমিক বিল্ডিং আছে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনে, আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো, ঠিক ডান দিকে যে নীল বিল্ডিংটা আছে এমএন বোস অ্যানাটমি হল, তার পেছনে যে একদম বহুতল দেখা যাচ্ছে, সেই বহুতলের একদম গ্রাউন্ড ফ্লোরে একটি স্টুডেন্টস ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে তারা যান এবং একটা টিম এইখানে এমএসভিপি অফিস, আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেখানে যান। তবে তারা অপেক্ষা করছিলেন ভাইস প্রিন্সিপালের আসার জন্য। ভাইস প্রিন্সিপাল আসেন কিছুক্ষণ আগে এবং তিনি ঢুকেছেন এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে। দেখতে পাচ্ছ যে গেট, যেখানে সেন্ট্রাল ফোর্স সিআইএসএফের তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ভেতরে গিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে এই যে অর্থনৈতিক দুর্নীতি, অন্যান্য যে দুর্নীতি যেটা এসআইটি থেকে সিবিআইয়ের দায়িত্ব হাতে এসছে, সেটা নিয়ে খোঁজখবর করতে সিবিআইয়ের টিম এসছে। তিনটে ভাগে ভাগ হয়ে আছেন তারা এবং আমরা যেটা দেখলাম যে এমএসভিপি অফিসের কাছে যে টিম ছিল, সেই টিমও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে এসছেন। এখন দেখার ভেতরে গিয়ে তারা কি কথাবার্তা বলেন, কারণ আজকে ছুটির দিন, রবিবার, সেই কারণে ছুটি ছিল। ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালকে আলাদাভাবে ডেকে পাঠানো হয়। সিবিআইয়ের টিম আসার পর তারা আসেন এবং তাদেরকে গাড়ি পাঠিয়ে এখানে আনানো হয়, অফিসের গাড়ি করে অ্যারেঞ্জমেন্ট করে। তো মোটের ওপর কতক্ষণ তারা থাকবেন, কী তথ্য সংগ্রহ করবেন, সব কিছুই এখন যারা সিবিআই টিম যারা এসছেন তাদের কাজকর্মের ওপর নির্ভর করছে। এবং হাসপাতাল সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে আজ সকালে সিবিআই টিম যখন আসে, সিবিআই টিম আসার পর তারা এইখানে যখন হাসপাতালে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে সেখান থেকে জানানো হয়, সিআইএসএফের তরফ থেকে হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয় যে প্রিন্সিপালকে দরকার, ভাইস প্রিন্সিপালকে দরকার, এবং তারা এসে পৌঁছেছেন। দুজনেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে রয়েছেন। সিবিআইয়ের যে টিমের অফিসার্সরা তারাও সকলেই এই বিল্ডিংয়ে ঢুকেছেন। এখন কতক্ষণ তারা থাকেন, কি করেন পরবর্তীকালে জানা যাবে, সেটাই হাসপাতাল সূত্রে বলা হচ্ছে। একেবারে আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। ইতিমধ্যে আরজিকর মেডিকেলে সিবিআই টিম তারা তিনটি দলে ভাগ হয়ে আরজিকর মেডিকেলের বিভিন্ন জায়গাতেই তারা রয়েছেন। অন্যদিকে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে আরজিকর হাসপাতালে, সেই দুর্নীতি তদন্তে আজকে সিবিআই আধিকারিকরা তারা একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক, তার বাড়িতে ওই মুহূর্তে রয়েছে সিবিআই। অধ্যাপক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই।